রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সব সময় ভালো থাকবে। প্রত্যেক দিন তো অন্যরকমভাবেই শুরু করি, আজকে একটু অন্যরকমভাবেই শুরু করলাম আমার ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জীবনে যেন অনেক দুঃখ অনেক কষ্ট থাকে, কিন্তু এই ভগবানের কাছে আসলে সব যেন শান্ত হয়ে যায়, সবই শান্তি পাওয়া যায়। অনেকেই জীবনে দুঃখ পাও, কষ্ট পাও, আমাকে এত পরীক্ষা দিতে হচ্ছে, ভগবান আমার এত পরীক্ষা নিচ্ছে, এত কষ্ট। কিন্তু ভগবান কাদের পরীক্ষা নেয় জানো? যার সেই পরীক্ষা দেবার ক্ষমতা থাকে। আর ভগবান জানে কে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, তাই তাকেই সেই পরীক্ষা নেয় বা তাকেই সেই পরীক্ষা দেবার যোগ্য মনে করে। তুমি যখন তোমার জীবনে দেখবে অনেক কষ্ট, তুমি আর পারছো না সহ্য করতে, তখন একটু আশেপাশটায় তাকিয়ে দেখবে। এমন কিছু মানুষ আছে যাদের জীবনে তোমার থেকেও হয়তো বেশি কষ্ট, তারা কিন্তু দিব্যি হাসি মুখে সব কিছু মানিয়ে নিচ্ছে, সব কিছু করে যাচ্ছে। তাই জীবনে সব সময়তে হাসি মুখে থাকার চেষ্টা করবে, তাহলেই দেখবে যত বড় বাধা আসুক, বিপত্তি আসুক, সব ঠিক কেটে যাবে। আমার জীবনেও অনেক সময় এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে আমি আর আমার জীবনটা রাখবো না। কি হবে, এত কষ্ট, এত দুঃখ, এত অসম্মান, তার থেকে মরে যাওয়াই ভালো। পর মুহূর্তেই মনে পড়েছে আমার সন্তানের কথা। আমি মরে গেলে ওর কি হবে? সেই সন্তানই আমাকে বেঁচে থাকার শক্তি দিয়েছে বা অনুপ্রেরণা জুগিয়েছে। প্রত্যেকের জীবনেই এরকম কিছু না কিছু থাকে। কোনো মানুষ কিন্তু বিনা কারণে পৃথিবীতে আসে না। প্রত্যেকেরই কোনো না কোনো কর্ম থাকে, তাকে সেই কর্ম পালন করতে হয় এবং সেইটা শেষ হওয়ার পরই তার সঠিক সময় তাকে চলে যেতে হয়। কারণ প্রত্যেকেরই আসা যাওয়ার নির্দিষ্ট সময় থাকে ভগবানের খাতায়, সেটা আমাদের হাতে নেই। আমরা সেটা জানিও না, পারবও না। যেটা আমাদের হাতে আছে নিজের কর্মটা। কারণ অনেকে তোমরা বলো ভাগ্যে যা আছে তাই হবে। আমিও বলি, কিন্তু না, শুধুমাত্র ভাগ্যে থাকলে হবে? তার সাথে আমার কর্মফলটাও তো ভালো বানাতে হবে, তাই না? আমার ভাগ্যে খুব ভালো আছে কিন্তু আমি কর্ম খুব খারাপ করছি, তাহলে কি আমার ভালো হবে? হবে না। আর আমার করা পাপগুলো বা আমার করা ভুলগুলো শাস্তি কিন্তু পরবর্তী প্রজন্মে আমার সন্তানরাই পাবে। তাই সবসময়তে কর্ম ভালো করার চেষ্টা করবে, তাতে তোমারও ভালো হবে ইহজন্মেও পরজন্মে, আর তার সাথে সাথে তোমার সন্তানদেরও ভালো হবে। বুঝতে পারলে? হ্যাঁ, সকাল সকাল অনেক জ্ঞানের কথা দিয়ে দিলাম। না, সকাল সকাল না, আমি সকাল সকাল বলছি ঠিকই, কিন্তু তোমরা ব্লগটা দেখছো সন্ধ্যেবেলা। তো আজকে শনিবার দিন সকালবেলা উঠেই সব কাজকর্ম সেরে স্নান করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। এটা তো রোজকার ডিউটি। এখন আমি কি করি বলো তো? সকালবেলা উঠেই বাসি মুখেই সমস্ত কাজ সেরে নিই। বিছানা তোলা, ঘর মোছা সব দিয়ে জামা কাপড় কেচে একদম স্নান করে ঠাকুর ঘরে যাই, ঠাকুর পুজো করে জামা কাপড় মেলি। মোটামুটি আমার 8টার মধ্যে মোটামুটি সব কমপ্লিট হয়ে যায়। তারপরে ধরো অন্যান্য যা কাজ থাকলেও এই পুচুনে টিফিন বানানো বা রান্না করা বা টুকটাক ভিডিওতে ভয়েস দেওয়া, এই সমস্তগুলো সেরে নিই। বেশ সময় কিন্তু অনেকটা বেঁচে যায়। কারণ আরেকটা যেটা সুবিধে হচ্ছিলো, এই কয়দিন ধরে বৃষ্টির জন্য তো ধরো রোদ উঠছিল না, জামা কাপড়ও ঠিক মতন শুকোচ্ছিল না। এবার জামা কাপড় না শুকোলেও তো বিশাল সমস্যা। পরার আর কত আছে, আর কত কেচে কেচে চারিদিকে মেলবো, ঘরের মধ্যে গুচ্ছের মেলে থাকছে। তাই কি করছিলাম, জামা কাপড় বাঁচানোর জন্যই একমাত্র। কারণ সকালবেলা উঠে ধরো বাসি জামা কাপড় ছেড়ে আমি তো একটা নাইটি পরবো, এবার সে যখন স্নান করতে যাবো তখন সেটাকেও ধুবো, তাহলে সকালবেলা উঠে আমার 2টো নাইটি ধোয়া হচ্ছে। তার বদলে আমি সকালবেলা উঠে যদি
একদম স্নান করে নিই, তাহলে আমার বাসি কাপড়টাই আমার ধোয়া হয়ে গেল, আর আমি পরিষ্কার জামা কাপড় পরে নিলাম, যেটা আমি পরের দিন ধুয়ে নেব। ব্যাস, কোনো অসুবিধা নেই। সারাদিন তো ধরো এটা আর পরা নাই, এবার অফিস যাব, অফিসে ইউনিফর্মে অফিস চলে যাব। ব্যাস, এই কারণে এই পথটা এখন আমি অবলম্বন করেছি, এবং যেটাতে আমার খুব সুবিধা হচ্ছে, আমার কাজেরও অনেক সুবিধা হচ্ছে। সঠিক টাইমে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, মেয়েকে খাওয়ানো হয়ে যাচ্ছে, ও স্কুল চলে যাচ্ছে, কাজের বেশ অনেকটাই সুবিধে হয়েছে। আর এই দিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়টাও কেচে বলছি মেলা হয়ে গেল। এইবার আমি একটু নাদাটায় জল দিয়ে নেব। এই নাদাটায় মাছ থাকে, তোমরা জানো, তোমাদেরকে দেখিয়েছি। এবার জলটা না শুকিয়ে যায়, বাষ্প হয়েও উড়ে যায়, আবার হচ্ছে তোমার মাটির গা, তো সেহেতু গায়ের মধ্যে অনেকটা ধরো সেখান থেকে বেরিয়ে যায় বা যা হোক, তার জন্য এখানে মাঝে মাঝে জল দিতে হয়। আজকে সকালবেলা যেই সুযোগ পেয়েছে বেরিয়ে গেছে। আর এটাকে খালি আমি জিমে ভেবে ভুল করি, পুরো জিমের মতন দেখতে একটা। জিমে যাই কোন দিকটায় তোমাদের দেখাই। কালকে রাত্রে আমি ধরেছি, আবার ওই দিকে গেছে নাকি কে জানে। এই যে শয়তানটা আসছে। এই নির্লজ্জ মেয়ে ছেলে, বাড়ি আয়, বাড়ি আয়। এইখানে এসে উল্টো পাল্টা খায়। এই জিমি আয়, বাড়ি আয়। আমি ধরতে পারলে পিটাবো। আজকে তো শনিবার, তোমাদের আগেই বললাম। তো এখানে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে নিই। এখানে মা বানিয়েছে ডালের বড়া, মটর ডালের বড়া। আর আজকে মা বানিয়েছে কি জানো, মটর ডাল আর ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা বানিয়েছে। সেটা তোমাদের দেখায়, কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও যা অসাধারণ হয়েছিল, কি বলবো, জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ হয়েছিল। তারপরে এখানটায় তো ছিল ডাল বানিয়েছিল, মুগের ডাল করেছিল। আর এখানটায় তো বললামই। এইবার আমি সকালের খাবারটা খেয়ে নিই। সকালে তো আমি ওটস খেয়ে যাব, ওটসটা খেয়ে নিই, তারপর অফিস চলে যাব। তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। জলটা খাবি? আর ক্লিপটা নিয়ে নিস। টাটা। একটু আগে বাড়ি আসলাম, এখন ওই 7:45 মতন বাজছে। তো বাড়িতে এসেই দেখো কি অবস্থা। প্রথমে তো জামা কাপড় সব চারিদিক গুছালাম, আর এইদিকে মেয়ে রং করেছে, এই দেখো শিল্পকলা চলছে। তো সব জিনিসপত্র বাইরেই ফেলে রেখে দিয়েছে, ওরা আসুক না, পড়তে গেছে, ওকে দিয়ে সব গোছা করাবো। আর মা আমাকে এখানে চিড়ে ভাজা দিল। চিড়ে ভাজাটা মা বাড়িতে বানায়, লঙ্কা টঙ্কা দিয়ে বানায়, ছাকা তেলে ভাজা, এত সুন্দর লাগে, মানে ছাকা তেল না, অল্প তেলেই ভাজে আর কি। আর এখানটা আটা মেখে রেখেছে, রুটি হবে, আর রাত্রে আলুর তরকারি। তো এবার চলো যাই, একটু বসি, রেস্ট নিই। আয় নেমে আয়, হাউ করে আসবি, আয় রে। না ওদিকে যাবো না। না, এগুলো ওই ঘাস মারার বিষ পাওয়া যায়, বিষ দিতে হবে। বিষ দিলে তোমার সব মরে যাবে। আয় জিমি আয়,
হাউ করে আসবি আয়। মা, টগর বগর, তোমার নাম বগর আর ওইটা হচ্ছে টগর। আয় টগর বগর, জিমি মাসি আর বেরোবে না, আয় তোরাই আয়। টগর বগর, ও জিমি আয় আয় আয়, চ চ চ, হাউ করে আসবি চ। 10টা বাজছে, আমি ঘুমাবো। হাউ করে আসবি চ। এইদিকে যা, এইদিকে যা। হ্যাঁ জিমি, ওদিকে যাবি নে। এই এই, চ ওদিকে চ। চ ওদিকে হাউ করে, চ চ চ, ওদিকে চ, ওদিকে চ, আমি আছি চ। ও আসবে না ওরা, এইদিকে 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 যা। চ চ চ, ওদিকে চ, ওদিকে চ। কাশি হয়েছে, যাও ওদিকে যাও, হাউ করে আসো, যাও যাও ওদিকে যাও, হাউ করে আসো, আমি আছি এদিকে, যাও 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 যাও।